আল্লাহর হুকুম, আমরা যদি আল্লাহর হুকুম মানি, সত্যিকারে যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর হুকুমকে মানতে হবে। যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহর হুকুমকে মানতে হবে। তাহলে আল্লাহর হুকুম 5টা নাজিল হয়েছে শরিয়ত মোতাবেক। কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। তা 5টা স্তম্ভের উপরে ইসলাম খাড়া। 5টা স্তম্ভের উপরে ইসলাম খাড়া। তো 5টা স্তম্ভ, যেমন এই এই যে বিল্ডিংটা বানানো হয়েছে, তো 6টা 8টা পিলিয়ার হয়েছে, খাম্বা হয়েছে। এই খাম্বা যদি একটা 1 বিঘে ছোট থাকে আর 1 বিঘে যদি লম্বা হয়, তাহলে কি এই ছাদটা দেওয়া যাবে সমান করে? ছাদটা কি ফিটিং হবে? হবে না। তাহলে এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কোন জায়গাটা লেখা আছে এইটা ছোট আর এইটা বড়, এটা করলেও চলবে, এটা না করলেও চলবে? হ্যাঁ? তাহলে এই 5টা স্তম্ভের উপরে ইসলাম খাড়া। তো 5টার মধ্যে কলেমা আছে। এটা কি কোন জায়গায় লেখা আছে যে এটা ছোট না করলেও চলবে? 5টা জায়গায় একটা হজ আছে, হজটা করলেও চলবে, না করলেও চলবে, লেখা আছে কোন জায়গায়? 5টা স্তম্ভের উপরে ইসলাম খাড়া। যেমন পিলিয়ার গুলো, কলম গুলো ঠিকভাবে যদি না হয়, সমান সমান মাপ না হয়, তো ছাদ ফিনিশিং হবে না, ছাদ হবে না। তো তেমন 5টাকেই মানতে হবে। তা আমরা কাকে করছি? তম্বি করছি একটা, একমাত্র একটার উপরে। আমরা মিলাদ মাহফিল করছি, যেখানে যাই বয়ান করছি, 5টা 4টে আউট করে দিয়ে একটার উপর বয়ান চলছে, সেটা নামাজ পড়ো, নামাজ পড়ো। আমরা শুরুতে মিলাদ, শুরুতে নামাজ স্টার্ট করি, আর লাস্টে মোনাজাতের পরেও আমরা বলে থাকি, বাবা নামাজ ছাড়া কোনো উপায় নেই, নামাজ অন্তত নামাজটা পড়ো। কি বাবা, এইটাই তো। তাহলে 5টা জিনিসের উপরে 4টে জিনিস আউট করে একটার উপরে তম্বি আছে, শুধু একটার উপরে তম্বি চলছে। তাহলে একটার উপরে তম্বি মানে নাম্বার 1, মানে একদম রং নাম্বার। 5টা জায়গায় নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ফার্স্ট কোনটা এসছে সেটাতে পুরো ফলো করতে হবে বাবা, ফলো করতে হবে। ফার্স্ট এসে কলেমা। তারপর গিয়ে নবীজি যখন মেয়ারাজে গেলেন, মেয়ারাজ থেকে নামাজ, রোজা, হজ, যাকাত এই ফর্মুলাগুলো চলে আসে। তো যে আগে কলেমা না পড়ে, তুমি তো মুসলমান হলেন। কলেমা পড়ে মুসলমান হয়, কলেমা পড়ে বেদিনদের দিনের পথে আসে। কলেমা পড়লো তো নবীকে মানলো, কলেমা না পড়লো সে কাফের হয়ে গেল। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফায়মারাতুল বিলা কাকিন কাফির। যদি সে পীরের হাতে হাত দিয়ে না দিয়ে, পীরের হাতে হাত না দিয়ে যদি কলমা পড়ে, তো সে কাফের। নবীর আপন চাচা নবী মোহাম্মদের কলমা পড়েনি বলে সে কাফের হয়ে গেছে। আজও সেই সিস্টেম। আজও যারা পীরের হাতে হাত দিয়ে কলমা না পড়বে, তত তারাও কাফেরে গণ্য হয়ে যাবে। কোরআন বলছে, যেমন একই কোরআন, নবীর থেকে যে কোরআন সৃষ্টি হয়েছে আর দ্বিতীয় কোনো কোরআন হয়েছে? কোরআন একই। যে নামাজ সৃষ্টি হয়েছে, কি এর ডুপ্লিকেট নামাজ কি তৈরি হয়েছে? তা হয়নি। তো যেমন নামাজ, যেমন কোরআন, ঠিক তেমন যারা ইমানের কলমা না পড়বে তারাও, মানে আবু জেহেল কাফের হয়ে গেছিল নবীর কলমা না পড়ায়, আজও যারা না পড়বে তারাও কাফেরে গণ্য হয়ে যাবে। মান কানা লা, আমি বলছি না, কোরআন বলছি, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফায়মারাতুল বিলা তাকিন কাফিরুন। হ্যাঁ, যারা পীরের হাতে হাত না দিয়ে যারা না পড়বে কলেমা, তারা জনম জনম কলেমা পড়ল, তাদের রেহাই পাবে না। আগে কলেমা পড়ো, পীরের সাথে সাবেত করে কলেমা পড়ো মন, আমি বলি তোরে তাই এখন। সাবেত করে না পড়লে কলেমা, তোমার জনম যাবে অকারণ। লা নবী ইলাহা মজুদ, খুঁজে দেখো আপন জুদ, লাসুদ মলকুদ জদুদ লাহু ইল্লাল্লাহতে করো মৈথন। সাবেত করে কলমা পড়ো মন, আমি বলি তোরে তাই এখন। হ্যাঁ, সাবেত করে কলমা পড়া, নবীর উম্মত হলো তারা। যারা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিল, তারা নবীর উম্মত হয়েছিল না হয়নি? তারা বেরিয়ে ছিল দিনের পথে এসে, তারাই দাখিল হলো নবীর উম্মতের খাতায়। আর যারা পড়েনি তারা কি হয়েছে? তা আজও যারা পড়বে না তারাও কাফের হবে, সিস্টেমে না।
কিন্তু 5টা স্তম্ভের উপর ইসলাম খাড়া, ওই 5টায় আমি যাই। তাহলে আগে কলমা পড়াতে হবে, আগে আল্লাহর বান্দাদের মুমিন মুসলমান বানাতে হবে, তারপরে বা তুমি নামাজের বয়ান করো, তারপর রোজার বয়ান করো, রোজার উপর তম্বি করো, নামাজের উপর তম্বি করো, জাকাতের উপরে তম্বি করো। জাকাত তো সবার জন্য। আল্লাহ পাক ঘোষণা করেছে, যদি একটা গরু থাকে, গরু 10,000 টাকার দামে যদি একটা গরু থাকে, সে গরু 10,000 টাকার 2.5 টাকা হিসেবে জাকাত দেওয়ার লাগবে। যদি 10,000 টাকার গয়না, সোনা গয়না থাকে, 10,000 টাকার সোনা গয়নার টাকা হিসেব করে 2.5 টাকা শতকরা জাকাত দেওয়া লাগবে। এর নাম তনবি। কিন্তু যাদের নেই টাকা, জাকাত দিতেও চলবে না। কোন জায়গায় লেখা আছে? জাকাত নামাজ যেমন প্রত্যেকের জন্য, জাকাতও তেমন প্রত্যেকের জন্য। যদি 1000 টাকা থাকে তোমার খেয়ে দিয়ে সারা বছরে, ওই 1000 টাকা 25 টাকা তোমাকে জাকাত দেওয়ার লাগবে। আর যার 10,000 আছে ওই হিসেব করে দিতে হবে, যার 10 লক্ষ আছে ওই হিসেব করে জাকাত দিতে হবে। কিন্তু জাকাতের উপরে একটা তনবি নাই। জাকাত দিতেই হবে মাস, এ কেউ বলে না, কোনো মাওলানা সাহেব বলে না। হ্যাঁ, হজ করতেই হবে মাস, বলবে না। কারণ হলো আমরা নিজেরা করি না যেটা, ওটা বললে আমরা ঠকে যাবো, আমরা ঠকে যাব। তা বাবা আমার একটাই কথা, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, 5টার উপরে যে ইসলাম খাড়া, ইসলাম গ্রহণ করতে গেলে এই 5টাকেই মানতে হবে। যদি খেয়ে দিয়ে 200 টাকা থাকে, তা 5টা টাকা গরিবকে দিতে হবে জাকাত। হজ শুধু নবীর কাছে গেলি হজ হলো তা নয়, আল্লাহর বন্ধু নবী, তিনি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বন্ধু। তো তানার দরবারে যেতে বা আল্লাহর কাবা ঘর ঘুরে আসতে হবে, তো হজ হয়ে গেল। তো যার টাকা নেই, খাজা গরিব নওয়াজের দরবারে যেতে হবে, ওখানেই হজ হয়ে যাবে। তিনিও আল্লাহর বন্ধু। নবী যেমন আল্লাহর দোস্ত, খাজা গরিব নওয়াজও আল্লাহর দোস্ত। কি বললেন? ওখানেও যেতে হবে। হ্যাঁ, যদি তাও না থাকে, আল্লাহর বন্ধু শুয়ে আছে গাজী মোবারক আলী শাহ বাবা, ঘটিয়ারি শরীফ, তিনিও আল্লাহর বন্ধু। যদি তানার দরবার অন্তত জিয়ারাত করে আসে, পাশেই কাবা ঘর, কাবা মানে মসজিদ, মসজিদ ঘর, প্রত্যেক দরবারের পাশে মসজিদ ঘর আছে। তার নাম মসজিদ গুলো কি কাবা ঘর? তো কাবা ঘরের ইশারা করতে কিন্তু নামাজ পড়ে। প্রত্যেকটা মসজিদ ঘর হলো নজরগাহ শরীফ, কাবার দিকে করে নাওয়ায় তো নুসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতে সালাতে ফরজে ফরজুল্লাহ তাআলা ইক্তিদাতে বিহাযাল ইমাম মুতাজান লাজিদুল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। কাবা কোথায়? সেই মক্কায়। এখান থেকে আসল কাবা কোথায়? মক্কায়। তার একটা নজরগাহ, মসজিদগুলো হচ্ছে গিয়ে নজরগাহ শরীফ, খানকা শরীফ। কিন্তু সেই কাবার দিকে নজর রেখে আমরা নামাজ আদায় করি, তাই না? তো সেই নামাজ যদি এখানে হয়, তো আল্লাহ ওই অলিদের কাছে গেলেও সেখানে গিয়েও জিয়ারত করলে হজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাও যদি না পারো, মা বাপ হলো নায়েবে খোদা। মা বাপের মন জয় করলে হজের, মানে হজের চাইতেও বেশি উৎসাহ পাও। যে মা বাপের মন জয় করিল সে বিশ্বকে জয় করিল। কিন্তু এখানে লেখা নেই যে কাবা ঘর জিয়ারত করে এলো সে বিশ্বকে মানে জয় করলো, এটা কোনো জায়গায় লেখা নেই। কিন্তু এক জায়গায় লেখা আছে, মা বাপের মন যে জয় করিল সে বিশ্বকে জয় করিল। তাহলে প্রত্যেকটা 5টা জিনিস 5টাই মানতে হবে বাবা। রোজা শরিয়াত মতভেদ, 30টা রোজা। কারণ কি? নফসকে দমন করার জন্য 30টা রোজা। কিন্তু বাবা 30টা রোজা 30 দিন যাই তাই বাইতে একটু থাকলাম, আর 31 দিন মাথায় পরে রমজান মাসের পরেই শাওয়াল মাস থেকে মানে আবার যা করবে তাই না বাবা। ওটা হলো ট্রেনিং দেওয়া হলো। 30টা রোজা করে ট্রেনিং দিলাম, আর 11 মাস আমার নফসকে দমন রাখতে হবে। অত্যাচার দেহের মধ্যে চলবে না, কারোর উপরে জুলুম চলবে না, নফসের দাসিত্ব করবো না। এর নাম হলো রোজা। 365 দিন আমরা নফসকে দমন রাখতে হবে। কোনো মানুষের উপর অত্যাচার চলবে না, জোর জুলুম চলবে না, আর নফসের উপরে মানে তাগিদ দিতে হবে, আর আল্লাহর প্রতি ধ্যান রাখতে হবে। সেই হলো রোজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দয়ার নবীকে ভাই আর
আগে চেনা চায়, নবীকে না চিনিলে বিথায় জনম যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবীর নাম সোনার মদিনায় দিবসে অন্ধকার। ওরে ভোলামন পাপের নিমগন মরণের স্মরণ কর। পলে পলে কমিতেছে আয়ু, এখনো কি হলো না ডর। মরণ দ্বারে ফেলিয়া চরণ আয়ুর কামনা কর। সকল কামনা মিটিবে তোমার, থাকিলে পরাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়া পড়ো দরুদ পড়ো রোজুদ রসুলে পুইরাও যাই দরুদ সোনার মদিনায় শহীদে কারবালায়। তোমার বাপ জানেরা, যেমন ধর্ম প্রতিষ্ঠাতা করতে হবে, তার সাথে সাথে সুন্দর হতে হবে, নিজেকে সুন্দর হতে হবে। যেমন পরীক্ষা লেখা আছে, যতটা পারো তুমি সহজ সহজ প্রশ্নগুলো আগে লেখো, কিন্তু তার পাশে লিখেছে যা লিখিবা সুন্দর করে লিখো। হয়তো লিখলে ভালো, মানে প্রশ্নের উত্তরগুলো অ্যান্সারগুলো দিলে ভালো, কিন্তু জড়ানো হয়েছে, মাস্টার বুঝতে না পারার কারণে কেটে দিলে, লাল কালি দিলে। তাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে অ্যান্সারগুলো লিখো। তা তুমি যে আমরা যা ইবাদত করছি, ইবাদত করার আগে নিজেকে সুন্দর হতে হবে বাবা। নামাজের আগে উজু, জুম্মায় যাওয়ার আগে উজু, উজু মানে পবিত্র। তো ওই পানি দিয়ে আল্লামা রুহুল আমিন পীর সাহেব বলেছে একটা কিতাবে যে পানি দিয়ে উজু করলে পবিত্র হওয়া যায় না, পানি দিয়ে উজু করলে পরিষ্কার হয়, কিন্তু পবিত্র হওয়া যায় না। পবিত্র হতে গেলে বাবা এই দিলের মধ্যে যে ক্যাসরাগুলো আছে, ওই ক্যাসরাগুলো তফাৎ করতে হবে। ক্যাসরাগুলো কি? আমার দেহের মধ্যে হিংসা অনেক, ওই হিংসাটাই হলো ক্যাসরা। ও তুমি ওপরে যতই ধোও না কেন পবিত্র হবে না, পরিষ্কার হবে। আর ওই ক্যাসরাটা যদি তুমি পার করতে পারো, ধোয়া লাগবে। আর একটা ক্যাসরা কি? অহংকার। মানুষের অহংকার, আভিজাত্য, এটা আল্লাহ পছন্দ করে না। ওটা হলো একটা ক্যাসরা। ওই ক্যাসরা তফাৎ করো, ওপরে ধোয়া লাগবে না। তারপর কি? যে ভিতরে একটা অহংকার, রাহাজানি, মানুষের উপর অত্যাচার, মানে গালাগালি, মিথ্যে কথা বলা, এইগুলো বাবা আস্তে 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 যত পরিষ্কার করবে তবে ইবাদতকারী। কারণ ভিতরটা সুন্দর করে সাজাতে হবে, ওপরটা সুন্দর করলে হবে না। তাই মাওলানা জালালউদ্দিন রুমি এক কলম লিখে গেছে যে আমি আমার জীবনে অনেক পোশাক দেখেছি, কিন্তু ভেতরে মানুষ দেখতে পাইনি। পোশাক দেখেছি আমি, কিন্তু মানুষ দেখতে পাইনি। আবার অনেক মানুষ দেখেছি, কিন্তু তার উপরে পোশাক দেখতে পাইনি। তাই বাবা ভিতরটা পরিষ্কার করতে হবে। ভিতরের ক্যাসরা যে যত তফাৎ করতে পারবে, সে তত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া যাবে। আর যদি ভিতরের ক্যাসরা রয়ে যায়, ওপরে সারা সাগরের পানি দিয়ে যদি আমি উজু করি, বাবা হবে না। ভিতরটা আগে ধোয়া মোছা করা লাগবে, সুন্দর করতে হবে। এর জন্যে মুর্শিদ লাগে। ওপরে উজু করতে গেলে মুর্শিদ লাগে না। জাহেরা নামাজ মানে পড়তে গেলে মুর্শিদ লাগে না। ও মানে 50 টাকার নামাজ শিক্ষায় সব শিক্ষা যাবে, কিন্তু দায়মি সালাত আদায় করতে গেলে, আর সালাতুল মিয়ারুল মুমিনিন আদায় করতে গেলে, হকিকি সালাত আদায় করতে গেলে মুর্শিদ লাগবে। ওটাই 50 টাকার নামাজে নামাজ শিক্ষায় লেখা থাকে না। তাই হকিকি নামাজ আদায় না করলে তুমি আল্লাহকে তোমার সেজদা করা হলো না। অনেক মানুষ বলে
মানে শরিয়াত মাহফিলের মানুষ, ওরা ফকিররা পীরের পায়ে সেজদা করে, সেরিকি করে, আল্লাহ ছাড়া সেজদা না। তো আমার কথা বাবা, আমাকে তুমি ঠেলে দিচ্ছ দাও, আমি পীরের মুর্শিদের কাছে বায়াত মানে মুর্শিদের কদমে মানে মানে রুকুতে যায়, এটা বলছো সেরেক বেরেক, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হারাম। তুমি বাবা মসজিদে গিয়ে কাকে দেখে সুবহান রাব্বিল আলা বললে? কাকে দেখে সুবহান রাব্বিল আলা বললে? তুমি তো পুরো ফাঁকা জায়গায় মানে সেজদা করলে। আমাকে যেমন বলছো ঠেলে দিলে যে খোদা ছাড়া সেজদা হারাম, মানুষের পায়ে সেজদা করে তারা শিরক বেদাত, কিন্তু আমি ঠেলে ফেলে দিয়ে যখন আমি নামাজে যাচ্ছি তখন আমি যে সুবহান রাব্বিল আলা বললাম, কাকে দেখে বললাম? এটা কি ফলো করতে হবে? কিন্তু কোথায় নামাজ হবে? আজকের যদি পিঠ ছাড়া নামাজ হতো, তা আবু বকর সিদ্দিক পুরপুরা চর্বির আবু বকর সিদ্দিকের নামাজ পড়া মানে পিঠ ধরা লাগতো না। পিঠ ছাড়া যদি নামাজ হতো তা মাওলানা জালালউদ্দিন রুমির পিঠ ধরা লাগতো না। বাবা মুর্শিদ লাগবে। এই ধরাধামে এসেছি মুর্শিদ ধরে, অর্থাৎ মা বাপের ছোঁয়ায় আমরা দুনিয়ায় এসেছি, আর যা যেতে গেলেও মুর্শিদ লাগবে। শুধু আমাদের মুসলিম ধর্মের মধ্যে না, সর্বধর্মের মধ্যে গুরু ধরার কথা উল্লেখ আছে বাবা। গুরু ধরতে হবে, গুরু ধরে এসেছি এই জগতে। ভগবানে যেতে গেলে গুরু ছাড়া তুমি নাগাল পাবে না, গুরু মাস্ট লাগবেই, তা তুমি যে ধর্মের মানুষ হও না কেন, বুঝছো বাবা? আর গুরু ধরার পরে কি হয়, গুরু আমার হাতে করে তৈরি করে যে আমি মানে স্কুলে পড়াশুনো করলে মাস্টার হওয়া যায়, ওকালতি পড়লে উকিল হওয়া যায়, ডাক্তার পড়লে ডাক্তার হওয়া যায়, মানে ইঞ্জিনিয়ার পড়লে ইঞ্জিনিয়ারিং হওয়া যায়, কিন্তু বাবা মানুষ হওয়া যায় না। আলিয়া মাদ্রাসা পাস করে আলেম হওয়া যাবে, কিন্তু মানুষ হওয়া যাবে না। মানুষ হতে গেলে মানুষের কাছে পৌঁছতে হবে, অর্থাৎ একটা কামেল মুর্শিদের কাছে, কামেল মুর্শিদের কাছে গিয়ে নিজেকে নিজে তৈরি করাটাই হলো ধর্ম। নিজেকে নিজে প্রতিষ্ঠান করাটাই হলো ধর্ম। নিজেকে নিজে সুন্দর বানানোটাই হলো ধর্ম। আমি একটা ফুল বাগান করেছি, কিন্তু সেখানেও একটা মানুষ লাগে। আমি একটা ঘর তৈরি করবো, বিল্ডিং বানাবো, সেখানেও একটা মানুষ লাগে। আমি শিক্ষিত হব, সেখানেও একটা মানুষ লাগে। আমি একটা কর্ম শিখবো, সেখানেও মানুষ লাগে। তো বাবা এই পাঠ থেকে আমাদের ভবপারে চলে যেতে হবে। আমরা যেখান থেকে এসেছি সেখানে যাব, সেখানে যেতে গেলে আমাদের পৌঁছতে হবে। অতীন অজয়তুন অতুরে মিনাল হাজাল বালাদিল আমি লাকাদ খলাকুনাল ইনসান। আল্লাহ বলছে আমি পবিত্র কাবা নগরের শ্রেষ্ঠ সম্পদ দিয়ে হে মানব তোমাকে আমি তৈরি করেছি, তা তুমি শ্রেষ্ঠতা অর্জন করে তুমি ইনসান হও, কিন্তু বেঈমান হও না। তুমি যদি তোমার সুন্দরতাকে বজায় না করতে পারো, রক্ষা না করতে পারো, তুমি যদি শ্রেষ্ঠতা অর্জন না করতে পারো, মৃত্যুর পরে তোমাকে আবার আমি পাঠাবো, কিন্তু মানুষের হালে না, মানুষের হালে না। এবার যাবে কি নিচু হইতো অনন্ত নিচে নামিয়া দেবো, অর্থাৎ তোমাকে 18,000 মখলুকাতে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি, এবারে নিকৃষ্ট করে পাঠাবো। কোরআন আছে বাবা। এইগুলো আমাদের জানা বোঝা করে সঠিক পথ সঠিক মত মেনে বুঝকে চলে। তা সঠিক পথ সঠিক মত মানতে গেলে 4টে তরিকায় আমাদের পৌঁছতে হবে। বিশ্ব ঘুরতে গেলে প্রাইমারি স্কুল ঘুরলে শুধু বিশ্ব ঘোরা যাবে না, বড্ডজোর কলকাতা ঘুরে আলো যাবে। কিন্তু তুমি বিহারে গেলে হিন্দিতে কথা বলতে হবে, তুমি ওখানে পারবে না। ওই মহারাষ্ট্রে যাবে, গুজরাটে যাবে, সেই গুজরাটি ভাষা শিখতে হবে। আর যদি তুমি বিশ্ব মানে ইউনিভার্সিটি কলেজ পাস করতে পারো, তুমি ভারতবর্ষ তো দূরের কথা, সারা পৃথিবী ঘুরে বাড়ি আসতে পারবে। কি কোনো জায়গায় ভাষার অসুবিধা হবে না। তো সারা পৃথিবী বিশ্বময় হতে গেলে, বিশ্বকে চিনতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে 4টে স্কুল পাস করতে হবে। প্রাইমারি স্কুল, উচ্চ বিদ্যালয়, কলেজ আর বিশ্ববিদ্যালয়। ঠিক তেমন আমাদের আল্লাহর কাছে পৌঁছতে গেলে, নবীর কাছে পৌঁছতে গেলে, আল্লাহকে পেতে গেলে ওই 4টে স্কুল পাস করতে হবে। শরিয়াত স্কুল, তরিকত, মারফত আর হকিকত। এই 4টেই দাবিদারি করতে হবে, 4টের ভিতরেই ঢুকতে হবে। আমরা কিন্তু একটার মধ্যে ঢুকে শুধু শরিয়াতের আহকামগুলো চিনলাম, জানলাম, বুঝলাম, কোনোদিন কেউ পৌঁছতে পারবে না বাবা। ওখানে অনেক সমস্যা এসে যাবে। 4টে তরিকা মানতেই হবে। যে বলে না ও কথা নিলাম না,
তার মধ্যে কোনো শিক্ষা অর্জন করতে পারেনি সে। কারণ আল্লাহকে পেতে গেলে 4টে তরিকায় হাসিল করতে হবে, এটা আল্লাহরই কথা। বুঝতে হবে, জানতে হবে, আমল করতে হবে। আবার সবকিছু জানলাম, বুঝলাম, শিক্ষা অর্জন করলাম, কিন্তু আমল করলাম না, হবে না। আবার আমল করলাম, নিজে সুন্দর হওয়া গেল না, হবে না বাবা। কেউ পরে গিয়ে চলে গিয়ে মানে আতর গোলাপ ফুল চাদর পড়ছে, আবার কেউ পরে গিয়ে কবরে গিয়ে দেখা গেল গরু ছাগল শ্যাল কুকুর বাস করতে। একই মানুষ, কিসের জন্য? তিনি সুন্দর হয়ে গেছে বলি সুন্দর আতর গোলাপ ফুল কবরে মানে মাজারে গিয়ে মানে অন্য মানুষের টাল করছে। আতর গোলাপ তারা রাওলাদ না, তারা ভক্তবৃন্দ মানে আশেক জ্ঞান আতর গোলাপ ফুল ছড়াছড়ি করছে, প্রত্যেকটা দরবার দেয় না দেন। আবার কোনো খবরে গিয়ে আমাদের মনের মানুষ আমল করেনি, আবার আমল করেছে তো সুন্দর হয়নি, তাই সে একটা গোলাপ ফুলও পায় না। সে পাচ্ছে কি, সারা ওই কবর ধরে গেল, শ্যাল পুকুরি বাস করে সেখানে, তাই না বাবা? হ্যাঁ, অনেক গরু ছাগল বাঁধা থাকে সেখানে গিয়ে, কি গরুস্থানে কি থাকে বাঁধা? গরু ছাগল বাঁধা থাকে, ওই পেশাব চুনার ন্যায় এইসব পাচ্ছে তারা। তাহলে পার্থক্যটা কি? সাতাফার রাখা সুলমত লাসলা সাবিনা কুল্লুহুম ফিন নারে অহদুনিয়ার। হে নবী, আল্লাহ বলছে হে নবী, তোমার উম্মতদেরকে বলে দাও 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল অহদ দুনিয়ার উপরে থাকবে। জান্নাতের কথা এখানে বলা হয়নি। তো অহদ দুনিয়ার উপরে খাজা গরিব নওয়াজ কি আমাদের দুনিয়া ছাড়া বাইরে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কয়েক হাজার চাদর প্রতিদিন চড়ে, ভোর 4টে থেকে আর রাত 10টা পর্যন্ত। হ্যাঁ, কয়েক লক্ষ টাকা আতর পড়ে দরবারে। হ্যাঁ, তারা কি বংশের কেউ দেয়? আসে কেন দেয়? তিনি আল্লাহ নূর তৈরি হয়ে গেছে, তিনি নূর, নূরে পয়দা হয়ে গেছে, তাই তার দরবারে নূরের চেল্লা থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। আর আতর খাদাবা বলে দিয়েছে আসার সময় একটা আতর নিয়ে আসবে, খাদাবা বলে দিয়েছে আসার সময় আমার জন্য 2 ডজন গোলাপ ফুল নিয়ে আসবে, বলে দিয়েছে নাকি? কিন্তু আমার ভিতরটা এমনই হচ্ছে যে না, বাবার দরবারে যাচ্ছে, আমরা ফুল চাদর দিয়ে আমরা এ করবো। তাই বাবা, সুন্দর হলে মরণের পরেও সুন্দর জায়গায় থাকতে পারবে, সুন্দর না হলে সুন্দর জায়গায় পৌঁছতে পারবে। আমল করলে অলি আল্লাহর সঙ্গে লিঙ্ক হবে বাবা, আল্লাহর সঙ্গে লিঙ্ক হবে। যেই লিঙ্ক হয়ে গেল বলা হয় অলি আল্লাহ। অলির সঙ্গে তুমি, অলির সঙ্গে আল্লাহর সঙ্গে যাতে মিশে গেছো বলি তোমার আল্লাহর নাম ওখানে এসে গেছে, অলি আল্লাহর মজা। হ্যাঁ, তাহলে বাবা সেই কথা আমল করতে হবে, গুরু ধরতে হবে, গুরু ছাড়া কোনো উপায় নেই। গুরু না ধরে কেউ আল্লাহর ওলি হতে পারেনি, আল্লাহর সঙ্গে লিঙ্ক কারো হয়নি। সুন্দর হতে হবে বাবা, সুন্দর না হলে হ্যাঁ